এই যে বাবার ঘরের অবস্থা দেখলে কান্না আসে। আচ্ছা কি করব, এদিকে এই যে বাথরুম অবস্থা, এখানে যাওয়ার কোনো জোগাড় নাই, মানে কি অবস্থা। মানুষ না থাকলে যা হয়, আমার কেউ আসে না, আমি মাঝে মাঝে এসে পরিষ্কার করি। এখানে আমার তালা চাবি ছিল না, বাহিরটা পরিষ্কার করে গিয়েছিলাম, আজকে চাবি আনছি, নাই ভিতরে ঢুকছি। ঘরবাড়ির কী অবস্থা, এগুলা রোজার পরে এসে কাজে লোক নিয়ে এসে এগুলো পরিষ্কার করতে, এখন রোজা রেখে এগুলো করা যাবে না। ঘরের টিনগুলা, বৈঠক ঘরের টিনগুলা খুললে এগুলো ঘরের ভিতরে আইনা রাখছি। রাজন এটা খুলেছে জানলাগুলা, এটা হইল সিঁড়িঘর, মানুষ নাই জন নাই, কী হবে, অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় আছে। বন্ধ থাকলেও ঘর নোংরা হয়। এই রুমে আমার বাবা থাকতো, সব জিনিসও নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ ঘরের মধ্যে, আলমারি টালমারি সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার মায়ের ড্রেসিং টেবিল, আমার মায়ের আলনা, এটা আমার, এখানে আমার বাবা থাকতো। এই রুম অন্য, এটা আর একটা রুম, কিন্তু জানলা খুলে ড্রয়িং রুমের না, খুলু লাগবে তো, লোক আসলে বসবো না। সব জিনিস এলোমেলো ভাঙ্গা ভুঙ্গা হয়ে পড়ে রয়েছে। জানলা উপরটাও খুললে কবজাগুলাই হবে। এটা আর একটা রুম, কেউ থাকে না, এলোমেলো অবস্থায় আছে। না সেদিন আমি খুললে গেছি। এই যে আর একটা রুম, জিনিস আছে আছে, মানুষ নেই, সব এলোমেলো অবস্থা। এটা ছিল আমাদের ড্রয়িং রুম ছিল। এটা বারান্দা, এর পাশে একটা বাথরুম।